আসসালামু আলাইকুম। এখন সন্ধ্যা হয়ে গেছে গাইস। তো এখন হলো আমরা সন্ধ্যার খাবার খাবো। আজকে দুপুরে লাঞ্চ করি নাই গাইস। আজকে আমার দিনটা খুবই খারাপ গেছে অনেক কারণে। মেজাজটা খুবই গরম গাইস। এর জন্য সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই যে গাইস ওর মতো একটা ক্রিমিনাল। ওর হাসির পেছনে অনেক কাহিনী আছে, একটা বড় ক্রিমিনাল গাইস। তো জামার মেয়ে অলরেডি খেয়ে ফেলতেছে, তো দুইটা ডিম পোচ করে নিয়ে আসছি, আর সাথে হলো রুটি। তো গাইস এগুলো এখন খাবো, তো আপনাদেরকে এখন এগুলো শেয়ার করবো। তো গাইস দেখতে থাকুন। তো আফরিন, কি খাচ্ছ তুমি? কোথায় তোমার পেয়ারা কোথায়? এখানে আছে হলো ব্রেড, দুইটা ডিম পোচ। তো এগুলো দিয়ে এখন আমরা সন্ধ্যা নাস্তাটা সেরে ফেলবো। ডিম পোচ দিয়ে ব্রেড খেতে অনেক টেস্ট। আসসালামাইকুম। তো আমি ভুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছি। ক্যামেরাটা একটু মুছে নাও পেছন থেকে। তো এখানে সব গরম মশলা দিয়ে দিছি এবং হলো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো এখন চুলাটা জ্বালিয়ে নিব। এখন মশলাগুলো আর হলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আর এখানে 1 কেজি পরিমাণ ভুড়ি সেদ্ধ করে পিস পিস করে নিছি। এখন সব কিছু ভালো করে ভেজে নিব। মিউট করো। পেঁয়াজ এবং সব মশলা ভালো করে ভেজে নিছি। তো গাইস এখন হলো আদা বাটা দিব। রসুন বাটা দিব। ভালো করে মিক্সিং করে দিব সব কিছু। আমার হাত শুকায় না, শুকায় বাবা, শুকায় দেখে ya লাগছে। ভাই আমার লাইটটা দাও। মশলা দিচ্ছি যোগে দিলে এরা দিবি না, হালকা একটু পানি দিয়ে দিলাম। তো এখন মশলাগুলো দিয়ে দিব, মরিচ যা যা লাগে আর কি। তো আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এখন দিয়ে দিব হলো হলুদ। আপা পর্যাপ্ত পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। আপনি নিয়াটা নিয়ে আসো তো, পানি মগটা। এখন দিয়ে দিব হলো এখন দিয়ে দিব হলো গাইস মরিচ গুঁড়া। ঝাল ঝাল না হলে ভুল খেতে বেশ ভালো লাগে না। এখন কখন আমি রান্না করলে চুলার সামনে এসে দাঁড়াবো না। তো গাইস পানি দিয়ে দিব। মরিচ গুঁড়া দিয়ে দিছি। একটা কথা আছে না যে তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না। আমি তাড়াহুড়া করতেছি একজনের প্যারায়। এখানে আমার কিছুটা মরিচ গুঁড়া পড়ে গেছে। হলুদ দিলাম, মরিচ দিলাম। এখন দিব জিরা। এখন কি দিব? এখন দিব হলো জিরা গুঁড়া। আমাকে প্যারা দিচ্ছ কেন? আজকে জিরা দিয়ে দিছি। আপনি এখান থেকে হাতটা সরাও, যাও এখান থেকে যাও।
হাত ছড়ো। আর দিব হচ্ছে হলো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আধা চামচ করে দিয়ে দিছি। What the orange color? আর লবণ দেই নাই গাইস। Apa the orange color? Oh, the orange color. Oh, the orange color. Apa itu kalau gitu? আর গাইস আমার কালার দেখে মনে হচ্ছে একটু আরো মরিচ গুঁড়া প্রয়োজন, তো দিচ্ছি। Apa gitu না? তো গাইস মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি পুরিটা দিয়ে দিব। তো একেবারে রান্না কমপ্লিট করে আপনাদের সাথে দেখানো হচ্ছে পুরির ফাইনাল লুক। একটু ঝোল ঝোল করে রান্না করছি, ভাত দিয়ে খাবো তো তাই। আর এই হচ্ছে গরম গরম ধোয়া ওঠা এক হাঁড়ি ভাত। তো এগুলি হচ্ছে আজকে আমার রাতের ডিনার। আর সাথে আছে ডাল ভর্তা। তো এখন ফ্রিজ থেকে ডাল ভর্তাটা বের করে নিব। ডাল ভর্তা এগুলি খাবো এখন। এটা for 5. এটা সে খালি পায়ে যাও গ্রামে মাটি অনেক উপকারী 3. এটা সে এটা তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা মুড়ি মাখছি, তো তাই আপনাদেরকে শেয়ার করব। তো মুড়ি খেতে বসছি, সাথে একটি বড় কোকও আছে গাইস। তো কোকটাও আপনাদেরকে শেয়ার করব। তা আমি মুড়ি মাখার পর আমার মনে আসছে যে আপনাদেরকে মুড়িটা শেয়ার করা উচিত। খুব ঝাল ঝাল করে মুড়ি মাখছি, আর সাথে আমার কোকও আছে। তো এখন যা যা খাইতে আপনাদেরকে শেয়ার করবো, তো গাইস দেখতে থাকুন। মুড়ি মাখছি আর সাথে আছে একটি কোক। তো এখন এগুলো খাবো টিভি দেখতে দেখতে। তো গাইস সাথে থাকুন। রাত্রেবেলা গলদা চিংড়ি ভুনা করব, তো আপনাদেরকে শেয়ার করব কিভাবে গলদা চিংড়ি ভুনা করি। আপনি সবাইকে বাই দিয়ে দাও। বাই। হ্যালো, সবাই কেমন আছেন জিজ্ঞাসা করো। তুমি এখন এটাতে কি খাচ্ছ ফ্লাক্সে? দেখি খেয়ে সবাইকে দেখাও তো। খাও, কোকটা খেয়ে দেখাও। এটা হচ্ছে আপনার ফেভারিট ফ্লাক্স। আপনি এটাতে দুধও খায়, কোকও খায়। এই যে আফরিন খাচ্ছে। এটার আপু ওকে গিফট করেছে, মানে ও নানু ওকে গিফট করছে এটা। তো আমিও কোক খাবো, এই যে আমার জন্য কোক নিয়ে নিছি। আর আপনারা জানেন এটা আমার খুব প্রিয় একটি মগ, আমি এই মগে সব কিছু খেতে পছন্দ করি। মগটা বড় সড়ো, সো আমি এটাতে এখন কোকটা খাবো। এখানে বেশ অনেকখানি কোক আছে আর মুড়ি খাচ্ছি। তো গাই সাথেই থাকুন। রান্না বান্না করলাম, তো আজকে রাতে খাবার কি কি আইটেম রান্না করছি তা আপনাদেরকে এখন শেয়ার করব। তো আজকে অনেক আইটেমই করছি। তো আমার ফেভারিট গলদা চিংড়িও করছি সাথে। তো আমার ফেভারিট গলদা চিংড়িটা আমি কিভাবে রান্না করছি তা আপনাদেরকে এখন শেয়ার করবো। তো গাইস দেখতে থাকুন। এক ঝলক সবগুলো খাবার দেখিয়ে নিই। এখানে আছে হলো কলমি শাক ভাজি, কলমি শাক না সরি পালং শাক ভাজি। একেবারে শীতের প্রথম পালং শাকটা রান্না করছি আজকে। হালকা একটু জলপাই দিছি টক টক লাগার জন্য। পালং শাক ভাজি করছি। এখানে আছে হলো আলু ভর্তা। এখানে আছে হলো গরুর ভুঁড়ি, আগে ডাল ভর্তা ছিল। আর এই হচ্ছে গলদা চিংড়ি ভুনা, ধনেপাতা দিয়ে গলদা চিংড়ি ভুনা করছি দেখুন। আর এই হচ্ছে হলো কাঁচা জলপাই, ধনেপাতা আর কাঁচা মরিচ দিয়ে পাটায় বেটে ভর্তা করছি এমনি খাওয়ার জন্য। খাবো ডিম ভাজা নিয়ে নিছি, অর্ধেক খেয়ে ফেলছি। ভাবলাম আপনাদেরকে খুব মজাদার একটি খাবার শেয়ার করি। এখানে হচ্ছে হলো মরিচ ভাজা, আর আছে হলো ঝাল ঝাল আলু ভর্তা, আর আছে হলো সুস্বাদু পান্তা ভাত। তো এখন আমি আর আমার মেয়ে এটা দিয়ে হচ্ছে হলো পান্তা ভাত খাচ্ছি। আমাদের খুবই পছন্দের একটি খাবার। আফরিন খাও, আসো। কেমন?
তো গাইস এই খাবারটা কারা কারা পছন্দ করেন তবে শেয়ার করবেন। আমার অনেকগুলো পছন্দের খাবারের মধ্যে এটা একটা। আমার খাবারটা খুবই পছন্দ, যে আমি খেতে খুব পছন্দ করি। হঠাৎ হঠাৎ পান্তা ভাত খেতে খুব ইচ্ছে হয়, তখন আমি আলু ভর্তা ডিম ভাজা দিয়েই খাই। তো গাইস সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার পেছনে আরও আসো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের মধ্যরাতে আবার নুডলস খাওয়ার ক্রেভিংস উঠে গেছে। তো আমি আর আফরিন এখন ম্যাগি